ফিলিস্তিনের গাজা অভিমুখে রওনা হওয়া ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জন মানবাধিকার কর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। এদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ ইউরোপ ও আমেরিকার নাগরিকরাও। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে আটকদের গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছিলেন গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ১৯টি দেশের নাগরিক। গত সপ্তাহে ৪০টিরও বেশি নৌযানে থাকা এই মানবাধিকার কর্মীরা গাজার উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল প্রতীকী ত্রাণ পৌঁছে দিয়ে অবরুদ্ধ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো, কিন্তু মাঝপথেই ইসরায়েলি নৌবাহিনী বহরটি আটকে দেয় এবং প্রায় ৪৭০ জনকে আটক করে। এই নৌবহরের সদস্যরা দাবি করেছেন ইসরায়েল আটক কেন্দ্রে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। ইসরায়েল অবশ্য তা অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় ফ্লোটিলা ছিল পিয়ার স্টান্ট। তাদের দাবি আটককৃতদের সব আইনি অধিকারই নিশ্চিত করা হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।